এখন বাজে রাত 2টা এবং আজকে আমি করতে যাচ্ছি 12 ঘন্টার স্টাডি চ্যালেঞ্জ। সো লেটস গো। সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো রাত 2টার দিকে ঘুম থেকে উঠে আমি প্রথমেই আমার টু ডু লিস্টটা রেডি করে ফেলি। আজকে যেহেতু সোমবার এবং সোমবারের রুটিন অনুযায়ী আমি যেই সাবজেক্টের যতটুকু অংশ পড়বো এই টু ডু লিস্টের মধ্যে সবকিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আমার টু ডু লিস্ট অনুযায়ী আজকে আমার প্রথমেই বাংলা সেকেন্ড পেপার পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদনের অংশটি পড়ে নিতে হবে। তো ফার্স্টেই আমি ইউটিউবের বিভিন্ন ক্লাস দেখে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটা নোট করে ফেলি এন্ড দেন টেস্ট পেপার থেকে কয়েকটা প্রতিবেদন লিখে লিখে প্র্যাকটিস করে নিই। তো প্রায় 4টার দিকে আমার বাংলা সেকেন্ড পেপার পার্টটা শেষ হয় এবং এটা করতে আমার সব মিলে 2 ঘন্টার মতো সময় লেগেছে, অর্থাৎ 12 ঘন্টার মধ্যে অলরেডি আমাদের 2 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। তো 4:10 দিকে আমি ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে বসি, যেটা আমাকে প্রাইভেট থেকে HW করতে দিয়েছিল। তো ফার্স্টে আমি নোট খাতা থেকে রুলস গুলা মুখস্থ করি এন্ড দেন টেস্ট পেপার থেকে বোর্ড প্রশ্নগুলো সলভ করে ফেলি। তো আমার অলরেডি ইংলিশ পড়া শেষ। আমি মুড বোর্ড কোশ্চেনের সমাধান করছি, জাস্ট অ্যাসার্টিভ টু নেগেটিভ এইটুকুই সলভ করছি। তো এখন আপাতত এটা অফ রাখি। তো অনেকক্ষণ ব্রেক নিলাম, প্রায় 20 মিনিটের মতো ব্রেক নিছি। জল খাইলাম, ভাবি যে আমি একটু ভিডিও দেখলাম, জাস্ট সাজেশন টাইপের। মানে আমি তো এখন রিলস দেখতেছি না সবকিছু অফ করা, জাস্ট স্টাডি রিলেটেড হৃদয়ন স্যারের কয়েকটা ভিডিও দেখছি, প্লাস বিভিন্ন সাজেশন টাইপের কয়েকটা ভিডিও দেখছি। তো এখন বাজে 5:40 বেজে গেছে। তো এখন আমি জেনারেল ম্যাথ পড়বো। জেনারেল ম্যাথ চ্যাপ্টার 11 আজকে আমি পড়াচ্ছি। এটার মধ্যে জেনারেল ম্যাথ চ্যাপ্টার 11, তো এটাই পড়া লাগবে। জেনারেল ম্যাথের ক্ষেত্রে আমি অলওয়েজ রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক যে ম্যাথ বুক আছে ওইটা ইউজ করি, কারণ ওইখানে সবকিছু টাইপ ওয়াইজ ভাবে সাজানো আছে। মেইনলি MCQ এবং CQ সবকিছু টাইপ ওয়াইজ ভাবে দেওয়া আছে। জেনারেল ম্যাথ চ্যাপ্টার 11 অর্থাৎ বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, এই চ্যাপ্টারের MCQর ক্ষেত্রে মাত্র 3টা টাইপ দেওয়া আছে এবং প্রথমেই আমি এই 3টা টাইপ কমপ্লিট করে ফেলি। এখন আমার ঘুমাইতে হবে। তো মেইনলি আমার এখন খিদে লাগছে, বাট আমার ঘরে কিছু নাই, তো অনেকটা খাওয়ার মতো কিছু না থাকলে অবভিয়াসলি ঘুম পায়। এখন বাজে পুরো 7টা বাজে। তো আমার প্রাইভেট আছে 9টার সময়, 1.5 ঘন্টার মতো দেখি ঘুমাইতে পারি কিনা। 2 ঘন্টা ঘুমাইতে পারবো, বাট রেডি হওয়া লাগে, হাবি জাবি আর কত কিছু আছে। তো 1.5 ঘন্টার জন্য ঘুমাই, তারপর দেখা হচ্ছে। গুড বাই। আর 12 ঘন্টার মধ্যে আমাদের অলরেডি 4 ঘন্টা পড়া শেষ। তো ভাই 1.5 ঘন্টার জন্য ঘুমাইতে গিয়ে আমি এমন একটা ঘুম দিছি যে দুপুর 1টার সময় আমার ঘুম ভাঙছে। তারপর দুপুর 1টার দিকে ঘুম থেকে উঠে আমি প্রথমে ফ্রেশ হয়ে নিই এন্ড দেন লাঞ্চ করি। আসলে লাঞ্চ নাকি ব্রেকফাস্ট একটা বুঝার কোনো উপায় নাই। তো যাই হোক, তারপর দুপুর 1:15 দিকে আমি ফিজিক্স নিয়ে বসি এবং ACS ফিউচার স্কুলের FRBর অপূর্ব দাদার ক্লাসটা করি। এটা মেইনলি চ্যাপ্টার 4 অর্থাৎ কাজ, ক্ষমতা এবং শক্তি। তো বছরের প্রথম দিকে এই চ্যাপ্টারটা আমি স্কিপ করছিলাম, এই চ্যাপ্টারটা আমার কাছে কেমন যেন উইয়ার্ড লাগতো, বাট অপূর্ব দাদা তো ভাই জুস, উনি পড়ার পর কোনো কিছুই উইয়ার্ড লাগার কথা না। অলরেডি কিন্তু আমি ফিজিক্স পড়ছি। আজকে প্রায় 2 দিন পর আমি ফেসবুকে একটু অনলাইনে গেছিলাম যে কোনো মেসেজ আসছে কিনা, বাট দুঃখের ব্যাপার আমাকে মেসেজ দেওয়ার কেউ নাই, সো কোনো মেসেজও আসে নাই। যে এখানে অপূর্ব দাদার ক্লাসে অনেকটা করছি,
এর আগেও কমপ্লিট করছিলাম, আজকে হচ্ছে অল্প একটু পড়ছি, বেশি পড়ি নাই। বিকজ বেশি যদি একবারে পড়তে যাই কোনোটাই শেষ হয় না। তো এই যে এইগুলো হচ্ছে কমপ্লিট করছি মেনলি। এখন হচ্ছে মেনলি যেই নোটগুলো, ওই নোটগুলো করতেছি। আর লাস্টে 2 দিন একটা না এগুলো সব রিভাইজ করব, প্লাস আবার সিকিউ এমসিকিউ তো সলভ করবই। তো তারপর আমি প্রাইভেটে চলে যাই এবং প্রাইভেট থেকে আসার সময় কয়েকটা হাবিজাবি খাবার দাবার নিয়ে আসি। মানে আমি হচ্ছে মেইনলি একটা শেক বানাতে চাই, যেটা আমি ইউটিউবে দেখছিলাম, অনেক হেলদি একটা শেক। তো ওইটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি খেজুর, দেন বাদাম, তারপর হাবিজাবি আর যা যা লাগে এগুলো নিয়েছি। দেন ওইটা হচ্ছে ব্লেন্ড করছি। ব্লেন্ড করার পর ওইটা আমি প্রত্যেকদিন একটু একটু করে খাবো। আর এটা আমাদের শরীরের জন্য নাকি অনেক বেশি উপকারী। আর কি কি উপকারী ভাই এত কিছু আমি কই জানতাম না, আজাইরা। তো যাই হোক, তারপর সন্ধ্যার দিকে আমি কেমিস্ট্রি প্রাইভেটে চলে গিয়েছিলাম এবং প্রাইভেট থেকে এসে প্রাইভেটের দেওয়া SW-গুলো কমপ্লিট করে নিলাম। এবং সাইডে দেখতে পাচ্ছেন আমার ভাই, ও যে আজকে আমার সাথে পড়তেছে। আজাইরা হুদাই কি পড়ে না পড়ে আমি কিচ্ছু বুঝি না, ফাঁকিবাজ বলা। তো অলরেডি কিন্তু আমাদের 12 ঘন্টা স্টাডি চ্যালেঞ্জের মধ্যে 8 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। আর ওই টাইমে আমার আর পড়তে ভালো লাগতেছিল না, কজ আজকে অনেকক্ষণ পড়ছি। মানে মোটামুটি 8 ঘন্টা কমপ্লিট করছি। এরকম টার্গেট রাখলে হয়তো ভবিষ্যতে আরও ভালো করতে পারবো। তো তারপর রাত্রেবেলা নুডলস খাই, দেন আমি হচ্ছে ঘুমায় পড়ছি না কি করছি এটাও মনে নাই। আজকের ভিডিওটাই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট স্টাডি ব্লগে।